নমস্কার। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি নামটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই তাকে চিনে ফেলেছেন বা তার সম্পর্কে জেনে গেছেন। আগামী 13-10 জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৮ ঢাকা সংসদীয় আসন ৮ থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ তিনি যখন প্রচারণায় যাচ্ছেন একাধিক স্থান থেকে একাধিকবার তাকে ডিম দিয়ে আঘাত করা হয়েছে, অর্থাৎ তার শরীরে ডিম নিক্ষেপ করা হয়েছে, ডিম দিয়ে আঘাত করা হয়েছে। এজন্য নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপির পক্ষ থেকে অন্য আর একজন প্রার্থী, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, সাবেক এমপি মির্জা আব্বাসকে দায়ী করছেন তারা। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর যে ডিম নিক্ষেপ করা হচ্ছে, ডিম দিয়ে তাকে যে আঘাত করা হচ্ছে তার শরীরে, এজন্য তারা দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাসকে। ঢাকা আসন থেকে একাধিক প্রার্থী নির্বাচন করছেন। এনসিপি থেকে নির্বাচন করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি আগেই বলেছি, নাসিরুদ্দিন পাটোয়ারিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ইতিমধ্যে চিনে ফেলেছেন, জেনে গেছেন, তার সম্পর্কে অনেকটা পরিচিত হয়েছেন। তিনি এখানে নির্বাচন করেছেন। অন্যদিকে মির্জা আব্বাস সম্পর্কে আপনারা সকলে আগে থেকেই জানেন, চেনেন। তাদের সম্পর্কে আমি তাদের পরিচয় দিতে চাই না, কারণ সবাই ইতিমধ্যে, অর্থাৎ বেশিরভাগ মানুষ ইতিমধ্যে তাদের সম্পর্কে জেনেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি যেখানেই প্রচারে যাচ্ছেন তার বেশিরভাগ স্থানেই ভোটারদের সঙ্গে, জনগণের সঙ্গে কথাবার্তায় জড়িয়ে পড়ছেন, অর্থাৎ বিরোধী কথাবার্তায়, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন এবং তারপর একাধিক যে স্থানে ডিম নিক্ষেপ এবং তার পক্ষ থেকে, নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে বা তার দল সংগঠন এনসিপির পক্ষ থেকে মির্জা আব্বাসকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছুই দেখেছেন ইতিমধ্যে। আমি শুধু আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখতে চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।